হ্যালো, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। ছেলের পরীক্ষা শেষে শহরের এই যান্ত্রিক জীবন ছেড়ে কিছুদিনের জন্য গ্রামে চলে গিয়েছিলাম। সেখানে অনেক বেশি মজা করেছি, অনেক আনন্দ করেছি, অনেক ঘোরাঘুরি করেছি, খাওয়া-দাওয়া করেছি। তারপরে তো আবার বাসায় ফিরে আসতেই হবে, বাসায়ও চলে এলাম। আবার প্রতিদিনের মতো রুটিন অনুসারে সেভাবে আমাদের জীবনযাপন শুরু হয়ে গেছে। তো এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন অনেকগুলো টাটকা লেবু, আর এই লেবুটা ছিল আমাদের গ্রামের বাড়ির আমার চাচা শ্বশুরের বাগানের লেবু উঠিয়েছিল। আর এখানে অনেকগুলো রোস্টের মুরগি রোস্ট করার জন্য আমি আগেই ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা করা ছিল অনেকগুলো। আর এই কড়াইটা কিন্তু অনেক বড়, তাতেও আটছিল না, আমার নাড়তে বেশ কষ্টই হচ্ছিল। তারপরেও চেষ্টা করছিলাম এই কড়াইয়ের মধ্যে রান্নাটা সেরে নেবার। এই যে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আমি ঝোল দিয়ে দিয়েছি। আর রোস্টের সঙ্গে আমি পোলাও করেছিলাম, আর ওটা ছিল আমার শ্বশুর বাড়িতে। আর বাবার বাড়িতে আমার ভাই এই যে আমার ছেলের জন্য এখানে শিক কাবাব বানাচ্ছিল। আমার ছেলের তো চিকেন দিয়ে যে কোনো খাবার খেতে খুব ভালো লাগে। প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম। 3 মিনিটের ভিডিওতে এত কিছু তো নেওয়া সম্ভব হয় না। বাসায় ফিরে এসেছি ফরিদপুরে। আর এখানে এই যে কিছুদিন পরে গ্যাস শেষ হয়ে গেছে, তারপরে আলোক চুলা কিনে নিয়ে এখানে বাহিরেই বসে রান্না করছি। আর সিঁড়ির উপরে সব কিছু আমি রেখে দিয়েছিলাম। এবার এখানে আমি মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। আমি এখানে কষিয়েছি মাংসটা, তবে লোহার কড়াইয়ের জন্য এখানে আমি ঝোল দিয়ে রান্না করিনি। আমি পরে এটাকে আবার রাইস কুকারে ট্রান্সফার করে দিয়েছিলাম। যেহেতু আমি মাটির চুলাটা বাহিরে নিয়েছি, প্রচুর বাতাস হচ্ছিল আর প্রচুর ধোঁয়া হচ্ছিল, আমি এখানে ভালো মতো বসতেও পারছিলাম না, চোখ মুখ জ্বালা করছিল। তবে বেশ আনন্দও হচ্ছিল, কারণ অনেক দিন পর মাটির চুলোতে রান্না করতে পারছি। এ কারণে এই যে আমি এখন রাইস কুকারের পাত্রের মধ্যে ঢেলে দিলাম মাংসটা। এবার আমি রাইস কুকারের মধ্যে এটাকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। রান্না করা শেষে আমি উঠিয়ে দেখছিলাম যে আসলে রান্না করার পরে মাংসটা কেমন হয়েছে কালার দেখতে। দেখলাম না, বেশ ভালোই হয়েছিল, কারণ মাটির চুলোতে রান্না করা ছিল। আর এখানে আমি একটা সিলভারের নতুন কড়াইয়ের মধ্যে দুধ জাল করছিলাম আমার মেয়ের জন্য। আমার অনেকগুলোই হাঁড়ি পাতিল আছে, বাসনকোসন আছে, কিন্তু সবগুলোই যদি আমি মাটির চুলোয় ব্যবহার করে কালি করি তাহলে বেশ কষ্ট হবে সেগুলো পরিষ্কার করতে। এই কারণে আমি শুধু 2-1টা কড়াই ব্যবহার করছিলাম মাটির চুলোতে। আর আমি যতবার এই মাটির চুলায় রান্না করছিলাম, আমার ছেলে মেয়ে দুজনেই আমার কাছে কাছেই সব সময় থাকছিল, আর তারা দেখছিল আর আনন্দ পাচ্ছিল। তারা খুবই খুশি হয়েছিল আমার বাহিরে রান্না করা দেখে। আমারও ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ছিল, কারণ আমার আম্মুও যখন রান্না করতো আমিও বেশ কাছে কাছেই থাকতাম, সারাক্ষণ দেখতাম কি রান্না করছে, কিভাবে কি করছে। আর তার কাছ থেকেই আমার রান্নাবাড়ি সব শেখা। এখানে আমি বাদাম ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, বাদাম ভেজে নিয়েছি, রুটি বানিয়েছি, এখানে বাদাম ভর্তা করেছি, আলু ভাজি করা ছিল। শহরের জীবন তো বন্দি জীবন, সারাদিন রুমের মধ্যে থাকতে হয়, সপ্তাহে একটা দিন বের হতে খুবই মন চায়। আর প্রকৃতির সাথে মিশতে কার না ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়। সুন্দর প্রকৃতির নির্মল হাওয়া আপনাকে একদম রিফ্রেশ করে দিতে পারে এক মুহূর্তের মধ্যে। এখানেই যেন স্বর্গীয় সুখ পাওয়া যায়। কখনো এরকম বড় বাগান দেখিনি, যেটা কিনা পুরোটাই সূর্যমুখী ফুলের। এখানে আসার পর আমার এবার দিয়ে 2বার দেখা হলো। আর এখানে ছিল অনেকগুলো গাঁদা ফুলের গাছ, দেখতে ভীষণ ভালো লাগছিল। প্রত্যেকটা নারীর স্বপ্ন তার স্বামী সন্তান নিয়ে পুরো পৃথিবী ভ্রমণ করে দেখার। আলহামদুলিল্লাহ, পুরো পৃথিবী না দেখতে পেলেও আশেপাশের প্রকৃতি আমি আমার হাজব্যান্ডকে নিয়ে দেখতে পারি। সুখে থাকতে আর কি চাই বলেন।